আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের বাংলা বইয়ের আবোল তাবোল এই ছড়াটা নিয়ে আজকে পড়ব। আবোল তাবোল কে লিখেছেন? সুকুমার রায়। ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে, আজকে আমার মনের মাঝে ধাঁই ধপাধপ তবলা বাজে, রাম খটাখট খেচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ, ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গ মোর। কেমন একটা ছড়া দেখো তো, কোনো আগামাথা নাই। দেখো অনুশীলনীতে প্রথমেই কি বলেছে, জেনে নেই। কি জানবো? যে আবোল তাবোল এখানে আসলে কি বুঝিয়েছে সেটা নিয়েই জানবো। দেখো কি বলেছে, আবোল তাবোল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা, মানে তোমার যা মনে হয়েছে তুমি তা বলা, ব্লা 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 ব্লা, যা মনে আসতেছে তাই বলো। মানে এটা যে কোনো মিনিংফুল কিছু হতে হবে তা জরুরি না। আমরা কথা বলি যাতে অন্যে সে কথা শুনে এবং শুনে কিছু একটা করে। যেমন যদি বলি মা ভাত খাবো, মা তখন আমায় ভাত দিতে ছুটবেন। কিন্তু যদি ভূতের মতো নাকি সুরে বলি আও মাও খাও ভাতের গন্ধ পাও, তখন মা ভাববেন আমি খেলা করছি। সেটা তখন আবোল তাবোল কথা হয়ে গেল, যে কথার কোনো অর্থ নেই, যে কথা দিয়ে কিছু বোঝাতে চাইছি না। এটি সেরকমই একটি ছড়া, যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে। একটা লোক মনের আনন্দে কেবলই বক বক করে কথা বলে চলছে, ইচ্ছে হলে গানও গাইছে। যতক্ষণ না দু চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল। তো তোমরা নিশ্চয়ই আসলে বুঝতে পেরেছো যে আবোল তাবোল জিনিসটা কি, যা মনে আসছে তা বলো। আচ্ছা, তো অনুশীলনীতে আমাদের কি আছে? শব্দার্থ, শূন্যস্থান পূরণ, প্রশ্ন উত্তর, কবি পরিচিতি, আরো অনেক কিছু আছে, তাই না? আচ্ছা, চলে যাচ্ছি আমার নোটে। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ঠেকায়, ঠেকায় অর্থ হলো বাধা দেয় বা মানা করে। তবলা এক প্রকার বাদ্যযন্ত্র। দেখেছো তোমরা নিশ্চয় যে হারমোনিয়ামের পাশে তবলা নিয়ে মানুষ যখন গান গায়, হ্যাঁ, তালটা দেয়া হয় তবলাতে। ঘ্যাচাং ঘ্যাচ, এক কোপে কিছু কেটে ফেলার আওয়াজ। প্যাঁচ, মোচড় অথবা মোড়ানো। ঘুম, তন্দ্রা অথবা নিদ্রা। ঘনিয়ে এলো, ঘন হয়ে এলো অথবা আসন্ন। সাঙ্গ, শেষ অথবা সমাপ্ত। রাম খটাখট, খুব জোরে সোরে খটাখট শব্দ। আচ্ছা, এরপরে আছে কিছু শূন্যস্থান পূরণ। কিছু শব্দ দিয়েছে, যেমন ঘনিয়ে এলো, সাঙ্গ, ঘ্যাচাং ঘ্যাচ, ঠেকায়, মনের মাঝে, প্যাঁচ। আচ্ছা দেখো, এখানে যে বাক্যগুলো আছে, যেমন তুহিন লেখাপড়ায় এত ভালো, এটা ভ হবে, হ্যাঁ ঠিক করে দিচ্ছি, একটা মিনিট। কি হবে এটা? ভ। আচ্ছা, যে ওকে ড্যাশকে, তোমাদের মনে হতে পারে যে কবিতায় তো এরকম কোনো বাক্য ছিল না, বা ছড়ার কোনো লাইনে তো এরকম কিছু ছিল না। আসলে উপরে যে শব্দার্থগুলো তোমাদেরকে পড়িয়েছে, তোমরা সেগুলো ঠিক মতো বুঝেছো কিনা? তোমরা যদি ঠিক মতো বুঝতে পারো তাহলেই কিন্তু এই শব্দার্থগুলো, সরি, কি বলে, শূন্যস্থান পূরণগুলো খুব সহজেই তোমরা পূরণ করতে পারবে। তুহিন লেখাপড়ায় এত ভালো যে ওকে ঠেকায় কে। তো এখানে দেখো, এখানে ঠেকায় কি ছিল? বাধা দেয়। মানে ওকে বাধা দিবে কে বলো? ও যে লেখাপড়ায় এত ভালো, ওকে তো কেউই আটকাতে পারবে না। লোকটি ড্যাশ করে গাছের ডালটি কেটে ফেললো। ঘ্যাচাং ঘ্যাচ, আমরা কি পড়েছিলাম যে এক কোপে কোনো কিছু কেটে ফেলা, সেটাই হলো ঘ্যাচাং ঘ্যাচ। বসে থাকতে থাকতে তার ঘুম ঘনিয়ে এলো। ঘনিয়ে এলো মানে হলো আসন্ন, হ্যাঁ, আসছে যেটা, সেটা হলো ঘনিয়ে এলো। ড্যাশ দেওয়া কথা বোঝা যায় না, প্যাঁচ দেওয়া কথা বোঝা যায় না। তাড়াতাড়ি খেলাধুলা ড্যাশ করো, পড়তে বসতে হবে। সাঙ্গ করো, সাঙ্গ মানে আমরা পড়েছিলাম কি, সমাপ্ত বা শেষ করা। পরীক্ষায় ভালো রেজাল্ট
এটা হবে করায়। পরীক্ষায় ভালো রেজাল্ট করায়। তার ড্যাশ আনন্দের ঢেউ বয়ে যায়। তার মনের মাঝে আনন্দের ঢেউ বয়ে যায়। প্রশ্নগুলোর উত্তর: কি ছুটছে যাকে থামানো যায় না বা যাচ্ছে না? আবোল তাবোল কথার বুলি ছুটছে, যাকে থামানো যাচ্ছে না। দেখো তার যা মন চাইছে সে বলে গেছে। তো তার যে কথার বুলিটা ছুটছে তাকে থামানো যাচ্ছে না। ধাই ধপাধপ আওয়াজে কোথায় তবলা বাজছে? ধাই ধপাধপ আওয়াজে মনের মাঝে তবলা বাজছে। তার মনের মাঝে এরকম তবলা বাজছে বলেই তো সে এত আবোল তাবোল কথার বুলি ছেড়ে গেল, তাই না? কখন গানের পালা সাঙ্গ হলো? ঘুম ঘনিয়ে এলে গানের পালা সাঙ্গ হলো। কথায় কি কাটে? কথায় কথার প্যাঁচ কাটে। আচ্ছা, পড়া হয়ে গেল আমাদের এই আবোল তাবোল ছড়ার আবোল তাবোল সব অনুশীলনীর প্রশ্ন উত্তর এবং সবকিছু। আশা করি বুঝতে পেরেছ। আসলে বইয়ে মাঝে মাঝে আমাদের মজা দেওয়ার জন্য কিছু ছড়া থাকে, হ্যাঁ। সব থেকে যে আমরা শুধুমাত্র নর্মাল পড়ালেখা শিখবো তা তো না। কিছু আনন্দ, যেমন বলেছিল না যে তোমার দেখো দেখিয়ে দিই কোথায়, এই যে এখানে কি বলছিল যে এটি সেরকমই একটি ছড়া যা জোরে জোরে পড়লেই শুনতে মজা লাগে। মানে তুমি যখন জোরে জোরে পড়বা দেখবা যে আশেপাশে সবাই কিন্তু খিলখিল করে হাসবে, হ্যাঁ, বেশ মজা লাগে। আচ্ছা, আমাদের কি আর কিছু বাকি আছে অনুশীলনীতে? দেখে নেই তো। ছড়াটিতে যা বলা হয়েছে তা বর্ণনা করি। এটা বাকি রয়ে গেল না, সেটা পড়িয়ে দিই চলো। এই যে আবোল তাবোল একটি মজার ছড়া। আবোল তাবোল কথা বলার মানে মনের খেয়ালে কথা বলতে থাকা। এই ছড়াটিতে একটি লোক মনের আনন্দে কেবলই বক বক করে কথা বলে চলেছে, ইচ্ছে থাকলে গানও গাইছে। যতক্ষণ না দু চোখে ঘুম নামলো ততক্ষণ সে এমনটাই করে গেল। আচ্ছা, এরপরে 6 নম্বরে কি বলেছে? ছড়াটি মুখস্থ করি ও বলি। আপনারা মুখস্থ করে নেবেন, বলবেন। বই না দেখে ছড়াটি লিখি। মুখস্থ করার পর অবশ্যই লিখবেন, কারণ এটা পরীক্ষায় আসবে। আচ্ছা, এরপরে কিছু কবি পরিচিতি আছে, দেখেন। আচ্ছা, সুকুমার রায় কি বলেছে? শিশু সাহিত্যিক, তার মানে উনি শিশু সাহিত্যিক ছিলেন। ঠিক আছে। কবে জন্মগ্রহণ করেন? 30শে অক্টোবর 1887 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছোটদের জন্য হাসির গল্প ও কবিতা লিখে বিখ্যাত হয়ে আছেন। আবোল তাবোল, হজ বরল, পাগলা দাশু, বহুরূপী, খাই খাই, অবাক জলপান তার অমর সৃষ্টি। তার পিতা উপেন্দ্র কিশোর রায় চৌধুরীও শিশু সাহিত্যিক ছিলেন। পুত্র সত্যজিৎ রায় বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক হলেও শিশু কিশোরদের জন্য প্রচুর লিখেছেন। 10ই সেপ্টেম্বর 1923 সালে সুকুমার রায় মৃত্যুবরণ করেন। তো ছোট বন্ধুরা, হয়ে গেল আমাদের এই আবোল তাবোল পড়া। আশা করি বুঝতে পেরেছ। তো আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।